গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিক্ষোভ, নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল। এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি আশাবাদী ট্রাম্প, একদিনে প্রাণহানি ৭৪। লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির দাবি জয়শঙ্করের, সহযোগিতা আরও এগিয়ে নেয়ার প্রত্যয় বেজিংয়ের। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ২ নারী, পুলিশসহ আহত আরও ৩। পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু। এবং মার্কিন ২১ বিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত আবারও পেছালো ইউ। আলোচনার সুযোগ তৈরি করতে পদক্ষেপ জানালেন ইউরোপীয় কমিশন প্রধান। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে তীব্র হচ্ছে বিক্ষোভ। গাজায় হামাসের হাতে আটক থাকাদের ফেরাতে ইসরায়েলি সরকারকে চুক্তির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন জিম্মিদের স্বজনরা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল হয়েছে তেল আবিবে। শিশু হত্যা ও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলাকে মানবতার জন্য লজ্জাজনক আখ্যা দিয়েছেন খোদ ইসরায়েলি বিক্ষোভকারীরা। রোববার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। উপস্থিত ছিলেন হামাসের হাতে জিম্মিদের স্বজনেরাও। বন্দীদের ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে তাদের আর জীবিত ফেরানো যাবে না বলে শঙ্কা তাদের। রাজনৈতিক নয়, মানবিক বিবেচনায় জিম্মিদের ফেরাতে নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তিনি বলছেন জিম্মিদের ফিরিয়ে আনবেন, হয় কাল না হয় পরশু। প্রধানমন্ত্রী, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, কাল আর পরশুর মধ্যে এখন জীবন আর মৃত্যুর ব্যবধান। প্রধানমন্ত্রী, আপনারা জনগণের কথা শুনুন, সেনাদের কথা শুনুন, পরিবারগুলোর কথা শুনুন। এদিকে বন্দি মুক্তির পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিও ওঠে বিক্ষোভকারীদের কণ্ঠে। এই দাবিকে আন্তর্জাতিক চাপে রূপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানান তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ও মিস্টার উইটকফকে বলছি, ইসরায়েলের সাধারণ মানুষ আজ খুব স্পষ্টভাবে বলছে, আমরা একটি চুক্তি চাই। আমরা চাই যুদ্ধ শেষ হোক এবং সেটা এখনই হোক। আর আমরা চাই আপনারা সেই পথে আমাদের সঙ্গে থাকুন। একই দিন তেল আবিবে গাজায় নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল করেন ইসরায়েলিরা। যোগ দেন ইসরায়েলি পার্লামেন্টের সদস্য। রাস্তার পাশে দাঁড়িয়ে শত শত মানুষ মোমবাতি ও নিহত শিশুদের ছবি হাতে শোক জানান। গাজায় নির্বিচারে শিশু হত্যা ও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলাকে মানবতার জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে অবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান বিক্ষোভকারীদের। বুক ভরা কষ্ট আর গভীর লজ্জা নিয়ে আমি এসব বলছি। গত 2 বছর ধরে ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তা দেখে আমি লজ্জিত। মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই। আমি চাই এই বর্বরতা শেষ হোক। গাজায় প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক বিপর্যয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত 9 মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 58,000-এর বেশি ফিলিস্তিনির। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ফিলিস্তিনি সংগঠনগুলো বলছে, যে কোনো আলোচনার একমাত্র ফলাফল হতে হবে সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ হওয়া। এর মধ্যে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে ৭৪ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরল ইসরায়েলি হামলায়। আল মাওয়াসি, খান ইউনিস, নুসাইরাত সহ বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও সাংবাদিক রয়েছেন। খান ইউনিসে আশ্রয় নেয়া শরণার্থীদের ত্রাণ কেন্দ্রে বোমা হামলায় হতাহত হয়েছেন অনেকেই। গাজা সিভিল ডিফেন্স জানায়, পানি বিতরণ কেন্দ্রেও ড্রোন হামলায় নিহত হয়েছেন অনেকে। ইসরায়েলের অবরোধের কারণে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে গাজার জীবন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতালগুলো। ইনকিউবেটর, আইসিইউ, অপারেশন থিয়েটার সবই বন্ধ হওয়ার পথে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহও পৌঁছেছে শূন্যের কোঠায়। আল শিফা হাসপাতাল জানায়, জ্বালানির ব্যবস্থা না হলে একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে চিকিৎসা কার্যক্রম।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মত থাকলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ স্পষ্ট জানিয়েছে যে কোনো আলোচনা হবে যুদ্ধ শেষ, সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সীমান্ত খুলে দেওয়ার শর্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার আশায় দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আর এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুর্নীতির মামলায় আদালতের শুনানিতে অংশ নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিনের দুর্নীতির মামলায় সোমবার প্রথমবারের মতো সাক্ষ্য দেন তিনি। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আদালতে এটি তার প্রথম হাজিরা। নিজের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বারবারই দাবি করে আসছেন তিনি নির্দোষ। 2019 সালের অভিযোগপত্রে তার বিরুদ্ধে 3টি মামলায় ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। এসব মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের আদালতে হাজির হন নেতানিয়াহু। 75 বছর বয়সে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়া প্রথম প্রধানমন্ত্রী। দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশ। কলম্বিয়ার বোগোতায় আগামী 15-16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের সম্মেলন, যার লক্ষ্য মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া। এই সম্মেলনের মূল আয়োজক দ্য হেগ গ্রুপ। কলম্বিয়া সরকারের সহায়তায় আয়োজিত এই বৈঠকে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞদের উপস্থিতি। এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। একই সঙ্গে ফিলিস্তিন সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকছেন এতে। ইসরায়েলের হামলায় গোপন বাংকারে আহত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এমন চাঞ্চল্যকর দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। গোপন সেই স্থাপনায় ছিলেন শীর্ষ নিরাপত্তা পরিষদের সদস্যরাও। তেহরানের অভিযোগ, ইসরায়েলের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতাকে হত্যা করা। সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, এমনটাই দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী গেল 16 জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে হামলায় আহত হয়েছিলেন পেজিশকিয়ান। স্থানীয় সময় রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই তথ্য জানায়। ফার্স নিউজ তাদের প্রতিবেদনে আরও জানায় যে ভবনে বৈঠক চলছিল, সেখানে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করে ইসরায়েল। তবে দেহরক্ষীরা পরিস্থিতি বুঝতে পেরে পেজেশকিয়ানকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়। সেদিন ইরানের বিচার বিভাগের প্রধান ও পার্লামেন্টের স্পিকারকেও হত্যার চেষ্টা করে ইসরায়েল। এদিকে বৈঠকের বিষয়ে ইসরায়েলকে কোনো তথ্য দেয়া হয়েছিল কিনা এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ফার্স নিউজের দাবি, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার আদলে এই হত্যা চেষ্টা করা হয়। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।